আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ট্রেনিং কার সেন্টার। তো একটা যে ভাই, এই ভাইয়ের বাসা হচ্ছে বরুড়া আর কি। যে ভাই থাকে হচ্ছে 1 নাম্বার ইপিজেড গেট, এখানে ওনার বাসা আর কি। তা উনি আমাদের কীভাবে নাম্বার নিছে, হয়তো লিফলেট বা হয়তো বা কোনো অনলাইন থেকে নাম্বার পাইছে আর কি। নাম্বার পাইয়া ওনার গার্ডিয়ান আমাদের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে আমাদের সাথে দেখা করছে, দেখা করে কথাবার্তা ডিল করছে, ডিল করার পরে হচ্ছে ভাই আমাদের কাছে ড্রাইভিং শিখতেছে। আমাদের এখানে অটো এবং ম্যানুয়াল দুইটাই আছে। তো আজকে আসি বর্তমানে আমরা নেউরা পকেট গেট। এই রাস্তা অনেক আগে অনেক ভাঙ্গা ছিল, এখন রাস্তার কাজ শেষ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রাস্তাটি। এই যে রং দেওয়ার সামনে অনেক ভালো লাগে আর কি। তো ভাইরা এখন হয় যে হাতে ধরে ধরে ড্রাইভিং শিখিতেছি, উনি একটু ডানে বামে কাটে বেশি আর কি, তাই জন্য আমার আমার হাত দিয়ে স্টারিং ধরতে হয় আর কি। প্রথম প্রথম একটু নার্ভাস হয় আর কি, সবার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে নার্ভাস হবে। সেক্ষেত্রে যখন হাতে ধরে ধরে ড্রাইভিং শিখেলে এমন মোটামুটি আর কি, বা কম গতিতে প্রথম ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে যেই যেই গিয়ারে চালান না কেন, প্রথম প্রথম আস্তে ছাত্র ছাত্রী উভয়পক্ষে বলতেছি বা আমরা যারা ড্রাইভিং শিখেই থাকি, সবার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে, যারা ড্রাইভিং শিখান যত গতি তত ক্ষতি। সবসময় জিনিসটি মনে রাখবেন, যত আস্তে দিতে চালাবেন অত ছাত্র হাত এবং পায়ে ব্রেক অ্যাক্সেলেটার স্টিয়ারিংয়ের মাপটা, হাতে আইডিয়াটা তাড়াতাড়ি আসবে। যত দ্রুত চালাবে অত হচ্ছে আপনার ভুল ভ্রান্তি বেশি হবে। যত যত আস্তে আস্তে চালাবেন অত অত ছাত্রের জন্য ভালো। কিন্তু এখনকার ছাত্ররা বুঝতে চায় না যে আমরা আস্তে কেন চালাবো। তাদের কমন একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা এখানে ড্রাইভিং শিখতেছি টাকা দিয়া, কিন্তু অনেক ছাত্র ধৈর্য হয় না। ধৈর্য ধরতে হবে ভাই, আপনারা আসেন ড্রাইভিং শিখতে, আপনার ড্রাইভিং শিখতে অবশ্যই ধৈর্য